কি হয়েছে? এখানে এসো, এখানে চুপ করে বসো। আর আমার একটা কথা মন দিয়ে শোনো। সেদিন মন্দিরে ভট্টাচার্য মহাশয় যে কথাগুলো বলেছে সেগুলো সব ঠিক? তুমি মন থেকে সেগুলো বিশ্বাস করো? দেখো, সেই কথাগুলো ঠিক না ভুল সেগুলো বিচার করে সত্যিই কোনো লাভ নেই। কিন্তু তোমার যে বারবার বিপদ হচ্ছে এটা তো সত্যি। আলসি, এরকম একটা জায়গায় গেলে যে কোনো মানুষের বিপদ হতে পারে। শুনলে না ওখানে বিষাক্ত পোকার খুব উপদ্রব? কি না কি পোকায় কামড়ালো আর সেই জল গড়িয়ে কত দূর চলে এসছে আয়ুষ। কে না কে গুরুমার শিষ্যা তাকে বাড়িতে নিয়ে এসে দিনের পর দিন রেখে এসব কি পাগলামি শুরু করেছে মা, আর তুমিও সেটাকে প্রশ্রয় দিয়ে যাচ্ছ। আচ্ছা অগ্নি, কোনো মা যদি শোনেন যে তার ছেলে অগ্নি, আমি তোমাকে সত্যি বলছি, যা কিছু ঘটছে এই সমস্ত দেখে আমার বিন্দু মাত্র ভয় করছে না। সত্যি যদি গুরুমা আমাকে কিছু বলেন, কোনো বিধান দেন, আমি সেটা পালন করতে পিছপা হব না অগ্নি। কারণ আমার তোমার ভালোবাসার উপর যথেষ্ট ভরসা আছে। আমি জানি যদি কোনো ঝড় ওঠে দুজনে মিলে ঠিক সেই ঝড়ের সামনে রুখে দাঁড়াতে পারবো। কি পারবো না? এবার আমার একটা হরিদ্বারের টিকিট কেটে দে সত্যি। এই সংসারের জল আমি আর বইতে পারছি না, যথেষ্ট হয়েছে। এবার কিন্তু ডাক্তার দেখা উচিত। কাল সারা রাত তুমি ঘুমাওনি। এরকম করতে থাকলে যদি বড় কোনো বিপদ হয়ে যায় তাহলে? আরো বড় বিপদ। কোনো ডাক্তারের সাধ্য নেই এ রোগ সারায় যায়। এই রোগ আমার সংসারের হাড়ে মজ্জায় ঢুকে পড়েছে। দেখলি না কেমন করে মরার আগে আমাদের দুজনকে আলাদা করে দিল এই রোগটা। আমাদের কষ্ট হলে তোমার কিছু যায় আসে না। আর সেই জন্যই তো তুমি এরকম মন খারাপ করার কথা বলছো। মন জিনিসটা একেবারে না থাকলে ভালো হতো রে দিদিভাই। তাহলে মনের এত দুঃখ কষ্ট যন্ত্রণা কিচ্ছু থাকতো না। আচ্ছা মা, তুমি যে এই ধরনের কথাগুলো বলছো তুমি একবারও ভেবে দেখেছো বাবা জানতে পারলে বাবার কিরম লাগবে? তাকে নিয়ে চিন্তা করে যাচ্ছে শুনতে। বিশ্বাস কর, সে কেমন আছে কি করছে কে জানে। আমার তো মনে হয় বাবা ভালোই আছে। তোমার বকুনি শুনতে হচ্ছে না, আমাকে চায়ের জন্য হাতটাক করতে হচ্ছে না। ওভাবে বলিস না জয়। জীবন থেকে ছোট্ট ছোট্ট আনন্দগুলোই যখন হারিয়ে যায় তখন কি বেঁচে থাকার আর কোনো মানে থাকে রে? ও মা, তুমি এখন এই সমস্ত কথাগুলো না বলে একটু চোখ বন্ধ করে একটু বিশ্রাম নাও না মা। সন্দীপ, আমি জীবনে অনেক কষ্ট সয়েছি,
কিন্তু এই শেষ বেলায় সেটা আমি মানতে পারছি না। বিশ্বাস কর, আমার নিজের হাতে সাজানো সংসার সবকিছু আমি সত্যি পাচ্ছি না। এর থেকে সত্যি সত্যি চোখটা বুঝতে পারলে বোধহয় আমি সবচেয়ে শান্তি পাই। তুমি এসব কি বলছো ঠাম্মি? তোমাকে ছাড়া আমরা কেউ থাকতে পারবো না, পারবো না। সো দিম্বা প্লিজ তোমরা এই চলে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করো প্লিজ। পারবি, খুব পারবি, কেন পারবি না? সুজন পারছে, তোর দাদু পারছে, আর তোরা আমায় ছাড়া থাকতে পারবি না? এই সংসার কারোর জন্য আটকায় না দাদু ভাই, কেউ চিরকাল থাকে না। আমি না থাকলেও একদম চুপ করো মা, একদম চুপ। তখন থেকে মুখে যা আসছে তাই বলে যাচ্ছ তুমি। ভালো লাগছে না আমার এগুলো শুনতে, বলবে না এগুলো। আমি তো ইচ্ছে করে বলিনি শুনতে, তুই নিজেও তো জানিস তোর মা জীবনে কম কষ্ট পায়নি, তার জীবনে ঘাত প্রতিঘাত কিছু কম আসেনি। তবু কই সেসব দিনেও তো কখনো মনে হয়নি যে আমার সবকিছু শেষ হয়ে গেল। তবে আজ কেন মনে হচ্ছে সন্ধে? বল না, কেন মনে হচ্ছে আজ আমার সব শেষ হয়ে গেল, সবটা ফুরিয়ে গেল? যা যা বললাম তোমার সব মনে আছে তো আয়ুষী? হ্যাঁ মা, সব মনে আছে। দেখো আয়ুষী, এর আগেও তুমি অনেকবার অনেক রকম ভুল ভ্রান্তি করেছো। নেহাত আমরা নিজের লোক, তাই তোমায় কিছু বলিনি। কিন্তু এবার যদি কোনো রকম ভুল তুমি করো, তুমি কিন্তু নিজেকে শোধরাবার সুযোগ পাবে না। কি হলো, মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? যাও এখন রান্নাঘরে যাও। আগে নিজের গায়ে গঙ্গা জল ছিটোবে, তারপর পুরো রান্নাঘর বাসন কুসুম সব কিছুতে গঙ্গা জল ছিটোবে। বুঝতে পেরেছ? মনে রেখো, শিবানী মা কিন্তু সাংঘাতিক রকম শুদ্ধাচারী। উনি যদি কোথাও কোনো ত্রুটি পান, উনি যে তোমার শাস্তি কত গুণ বাড়িয়ে দেবেন সে তুমি নিজেও জানো না। আহ, কি হচ্ছেটা কি? তুমি তো দেখছি গোড়ায় একটা গলদ না করে ছাড়বে না। মা, আমি তো আপনাকে প্রণাম করছিলাম। থাক, আর প্রণাম ঠনাম করতে হবে না। দেখছো আমি বাসি কাপড়ে আছি, আমাকে ছুঁয়ে নিলে তুমি ভোগের রান্নার কাজে হাত দিতে পারবে? মা, তাহলে আপনি আমাকে আশীর্বাদ করুন। আপনার আশীর্বাদ আমার সঙ্গে থাকলে আমি কোনো ভুল করব না মা। শুধু মা কেন, আয়ুষী, এই কাকিমার আশীর্বাদও তোর সঙ্গে সব সময় রয়েছে। চ দেখি ভোগের রান্না হাত লাগাই। চ বাবা, এতগুলো পদ, তার মধ্যে আবার পুজোর আয়োজন, তুই এক হাতে পারবি না। চ চ চ। দাঁড়া ছোট, কোথায় যাচ্ছিস তুই? দিদি, একটু রান্নাঘরে যাচ্ছিলাম এই ভোগের আয়োজন করতে। শিবানী মা এ বাড়িতে কেন এসেছেন তুই জানিস না? একমাত্র আয়ুষী যদি ওনাকে সেবা করে তুষ্ট করতে পারে, তাহলে উনি ভাড়া কাটাবার একটা সহজ উপায় বলবেন। তা না হলে এই সংসারে অনর্থ হয়ে যাবে। তাই ভোগের আয়োজন, রান্না সব আয়ুষী নিজে হাতে করবে। কিন্তু দিদি, আমার যা বলার আমি বলে দিয়েছি। যা, নিজের ঘরে যা। কি হলো, দাঁড়িয়ে রইলি যে? যা। তুমি বুঝতে পারছো না বাবা, একজন অচেনা মানুষ, কি যেন নাম, হ্যাঁ শিবানী মা, দিনের পর দিন এখানে থাকবেন, খাবেন, আর উনি যা বিধান দেবেন সেগুলো আমাদের মেনে চলতে হবে। এটা সম্ভব নয় বাবা। অগ্নি অগ্নি অগ্নি, তিনি যা বিধান দেবেন সেটা সব আমাদের মেনে চলতে হবে। কে বলেছে কে? আমরা সবাই তো আছি, এত চিন্তা করছো কেন? তুমি আমি মানছি, কিন্তু মা তো মানবে না। মা শিবানী মায়ের বিধান অক্ষরে অক্ষরে পালন করার জন্য উঠে পড়ে লেগেছে বাবা। উনি ভুল ঠিক যাই বলুন না কেন, মা বেদবাক্যের মতন বিশ্বাস করবেন। মাকে তুমি আটকাতে পারবে না বাবা।
অগ্নি, অগ্নি, সেটা কিন্তু সত্যি। আসলে আসলে কি জানো অগ্নি, একটা জিনিস বোঝবার চেষ্টা করো। ছেলে মেয়েদের যদি কোনো বিপদ হয় মায়েরা একটু চিন্তিত হয়। আর তোমার মাকে তো তুমি চেনোই। তোমাদের দুই ভাইয়ের যদি কিছু হয় তাকে আটকানো যায় না। আমি বুঝতে পারছি বাবা, কিন্তু কিন্তু কিছু নয়, বুঝতেই যখন পারছো তখন এটা নিয়ে এত চিন্তা করার কোনো কারণ নেই। আসল কথা কি জানো, এই যে মা কি শিবানী মা, তিনি তো সারাটা জীবন এ বাড়িতে থাকবেন না। তিনি যা বিধান দেবেন সেগুলো মেনে যদি তোমার মায়ের সারাটা জীবন না হলো কিছুদিনের জন্য যদি মনটা শান্ত হয় তাহলে ক্ষতিটা কি? ঠিক বলেছেন দাদা, দিদি বড় অশান্তিতে আছে। শিবানী মায়ের কৃপায় যদি সব অশান্তি দূরে চলে যায় সে তো খুব ভালো কথা দাদা। কিন্তু দাদা, ছোট মুখে একটা বড় কথা বলছি, কিছু মনে করবেন না। সমস্ত সেবার কাজ আয়ুষীকে দিয়ে একা করাচ্ছে, এটা কি ঠিক বলুন তো? এই নিয়ে এত চিন্তা তোর? দাদা আপনি হাসছেন? আরে বাবা, ভোগের সব রান্না আয়ুষীকে একা করতে হবে, দিদির আদেশ। ওইটুকু মেয়ে পারবে দাদা? বলুন, আপনি বলুন। এটা যদি ভাবো তাহলে তো বলবো আয়ুষী মাকে তোমরা সবাই আন্ডার এস্টিমেট করছো। বাবা তোমরা তো জানো দশভুজার মতো 10 হাতে কিরকম 100 লোক খাইয়ে দিয়েছিল। হ্যাঁ, সেটা তো মায়ের জেদের জন্য। হ্যাঁ, কিন্তু তোমরা জেদটাকে সবসময় এরকম নেগেটিভ ওয়েতে দেখো কেন বলো তো? আরে বাবা, তোমার মা চাইছেন সমস্ত কিছুর মানে সংসারের সবকিছু দায় দায়িত্ব সবকিছু আলটিমেটলি আয়ুষী মার হাতে দিতে। তার জন্য তাকে তৈরি করছেন, সেই জন্যে কিছু হার্ডল টেস্ট নিচ্ছেন। কিন্তু আমি একটা ব্যাপারে শিওর, আয়ুষী মা প্রত্যেকটা টেস্ট পাশ করে তোমার মাকে একদম তাক লাগিয়ে দেবে। হ্যাঁ দাদা, তাই যেন হয়। আয়ুষী যেন সব বাধা পেরিয়ে জয়ী হতে পারে দাদা। ঠিক পারবে, এটা নিয়ে একদম চিন্তা করো না বৌমা, দেখবেন একদম 100 পে পাস করে যাবে। হ্যাঁ, কি জানি আয়ুষীর জন্য মনটা কেমন অস্থির হয়ে আছে। কাকিমণি, আয়ুষী কোথায় গো? হ্যাঁ, আরে বাবা, 5 রকম ভাজা, এটা কি এঁচোড়? এটা একেবারে বিয়ে বাড়ির রান্না আয়ুষী। আচ্ছা, উনি তো সন্ধেবেলা দই মিষ্টি এতগুলো ফল সব খেলো, তারপরে এইসব পারবে খেতে? উফ, তোমার কি হয়েছে বলো তো? কেন? তুমি কি আজকে বাঞ্চি রনির মতো বাচ্চা হয়ে গেছো নাকি? ও, তাহলে আমি বাচ্চা নই বলছি? বেশ, তাহলে বড়দের মতন কিছু একটা করে দেখাতে হবে তো। কি করা যায়? এটা কি? বাহ, তাহলে এটা একটু চেখে দেখি। আরে কি করছো? কেন? এটা আরে রাখো রাখো রাখো। কেন? এটা শিবানী মায়ের জন্য। উফ, ও, তার মানে মা আগে খাবে তারপর ভক্তরা পাবে, তাই তো? হ্যাঁ তাই। তুমি এখন যাও, উপরে যাও, যাও গিয়ে বাঞ্চি রনির দেখো। শোনো শোনো শোনো, বাপ রে বাপ, তোমার সব জায়গায় নো এন্ট্রি। কি ব্যাপার বলো তো? আচ্ছা শোনো, আমি সকালবেলা অফিসে যাই, সারাদিন অফিসে থাকি, ফিরে এসে দেখছি তুমি রান্না করে। দিস ইজ নট ফেয়ার আইসি। আরে অগ্নি, এটা তো একটা দিনের ব্যাপার। আর যেহেতু শিবানী মা এসেছে, সেহেতু মা আমাকে রান্নার ভারটা দিয়েছে। ছাড়ো তো তোমার শিবানী মা, কে না কে শিবানী মা, ওকে একবারে ভগবানের জায়গায় বসিয়ে রেখেছো তোমরা। সত্যি পারো আইসি। আমার অগ্নির মঙ্গলের জন্য কি আমি এতটুকু করতে পারি না? আস্তে মা, আস্তে। লাগলো না, ভালো লাগলো। এ কি দেখছি আমি? এ কি কোনো মানবী? না না, এই যে স্বয়ং বিষ্ণুপ্রিয়ার মর্তে আগমন হয়েছে। মা, মারে, আমাদের মহাপ্রভু নিমাই কোথায়? মা কোথায়? কে, মানে কার কথা বলছেন? সখী হে মারে, তুই কি পূর্বজন্মের সব স্মৃতি বিস্মৃত হয়েছিস মা? মাগো মাগো, তোমার নিমাই যে ঘুমের ঘোরে তোমায় ফেলে চলে গেল মা। তুমি থাকো ঘুমো ঘরে, আমি চলে যাই।
থাকো ঘুমো ঘরে, আমি চলে যাই। এই নিমাইটা কে? কেন মা, যার সঙ্গে তোর বিবাহের স্থির হয়েছে সেই তো নিমাই। সে যে ঘুমের ঘোরে সে তোকে ফেলে চলে গেল ঘর ছেড়ে, সেই তো নিমাই। আর তুই যে বিষ্ণুপ্রিয়া। আচ্ছা, সেটা তো আগের জন্মে, তার সাথে এই জন্মের কি সম্পর্ক? আছে রে আছে। তুমি উপরে যাও, আমি রান্নাটা সেরে আসছি। না আয়ুষী, এতে আমার কোনো মঙ্গল হবে না। আমার সম্মঙ্গল বোধ সব তোমাকে ঘিরে। আয়ুষী, আরে অগ্নি, কি করছো কি? ছাড়ো 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 ছাড়ো। আরে, আমি স্নান করে পরিষ্কার কাপড় পরে শিবানী মায়ের জন্য রান্না করছি। তুমি আমাকে ছুঁয়ে দিলে, এখন আবার আমাকে চেঞ্জ করে সবকিছু রান্না করতে হবে। এই, তুমি এখন দাঁড়িয়েছো কেন এখানে? এই গরমের মধ্যে তোমার দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে? যাও যাও, এক্ষুনি উপরে যাও। ও, আমি উপরে যাবো আর তুমি গরমের মধ্যে একা একা রান্না করবে, তাই তো? অগ্নি, আমার কোনো কষ্ট হবে না, আমি বলছি তো। আমার কষ্ট হবে আয়ুষী। আমি মাকে গিয়ে বলছি। এই অগ্নি, মাকে আবার কি বলবে গিয়ে? যদি শিবানী মায়ের রান্না করতেই হয়, তাহলে কাকিমণি মা সবাই মিলে করবে। আর তা যদি না হয়, তোমার কিছু করার দরকার নেই আয়ুষী। কেন ছেলে মানুষই করছো অগ্নি? তুমি তো জানো শিবানী মা কেন এই বাড়িতে এসেছে। কিন্তু এগুলো কোনোটাই আমি মন থেকে মেনে নিতে পারছি না আয়ুষী। তুমি বলো না, এগুলো সব তুমি বিশ্বাস করো? আমরা মানি বা না মানি, মা তো মানি, তাই না? মায়ের বিশ্বাসটাকে কি আমরা একটু মর্যাদা দিতে পারি না অগ্নি? মাকে এই সমস্ত কথা বলে আর কষ্ট দিও না। একদম লক্ষ্মী ছেলের মতো উপরে যাও, যে অনি বান্টি ওনা সবাই আছে, ওদের সাথে জমি আড্ডা মারো। যাও। জো হুকুম মালকিন। আমার ছেলেকে ভালো মানুষই দেখিয়ে আমার বিরুদ্ধে কান ভরছো তুমি আয়ুষী? আর কটা দিন অপেক্ষা করো না, আমি তোমাকে ঘুঘু আর ফাঁদ দুটোই দেখিয়ে ছাড়বো। এই জন্মের সম্পর্কও আছে, এমনি করেই তো নিমাইরা জন্ম জন্মান্তর ধরে বিষ্ণুপ্রিয়াদের ফেলে চলে যায়। বিষ্ণুপ্রিয়া গো, তুমি থাকো ঘুমো ঘরে, আমি চলে যাই, আমি চলে যাই। ভাই, এ তো দেখি পালাগান শুরু করে দিয়েছে রে। কিছু একটা কর, ওকে থামা। এই নাট্য বৃহন্নলাকে নিয়ে এসে তো দেখি আচ্ছা ঘেরে পড়া গেল। জয় শিবানী মা। কি মা, আপনি দাঁড়িয়ে কেন? আসন গ্রহণ করুন মা, আসুন, আসন গ্রহণ করুন, আসুন আসুন মা, আসুন। এই মিঠু, তুমি তুমি কাঁদছো কেন? তুমি জানো না বড় মামি, উনি আমায় বলেছেন বিনয় নাকি আমার সঙ্গে বিয়ে করবার পরে আমাকে ছেড়ে চলে যাবে। আরে বালাই ষাট, বিনয় আমাদের লক্ষ্মী মিঠুকে ছেড়ে কোথাও যাবে না। না, আমি জানি বিনয় নাকি বিনয় নয়, সে নাকি নিমাই সন্ন্যাস। আরে বাবা, আমার কথাটা শোনো। যদি কোনো ফাড়া থেকেও থাকে, আমি গুরুমাকে দিয়ে হোম যজ্ঞ করে সে ফাড়া কাটিয়ে দেব। তুমি জানো না, আমি ঠিক বুঝতে পেরেছি নিমাই মানে বিনয় আমাকে বিয়ে করবার আগে সন্ন্যাস নেবে। আমি ভালো করে বুঝতে পারছি। এটা তোমার ভুল ধারণা মিঠু। আমি তোমাকে বলছি, তোমার সঙ্গে বিনয়ের বিয়েটা হবে। আর দেখবে, বিয়ের পর সারা জীবনের মতন তোমার আঁচলের সঙ্গে ও বাঁধা থাকবে। তুমি আমায় কথা দিচ্ছ? হ্যাঁ, আমি তোমায় কথা দিচ্ছি। কিন্তু তার জন্যে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। কাজ করতে হবে? কি কাজ
করতে হবে? তুমি আমাকে এক্ষুনি বলো, আমি এক্ষুনি করে দেবো সেই কাজটা। এখানে এসো। দিদি তো দেখছি একটা সুযোগও হাতছাড়া করতে রাজি না। এ তো একেবারে চানাস পে ডানাস করছে।